প্রতিদিনই আমার কাজের যে ব্যস্ততাই থাকুক না কেন আমি সবসময় চেষ্টা করি একটু হাঁটার। আর যেহেতু আমার বাসার পাশেই একদম বোটানিক্যাল গার্ডেন, তাই সকালে না হলেও বিকেলবেলা চেষ্টা করি একটু হাঁটতে যেতে। তো এবার যেদিন হাঁটতে গিয়েছিলাম, এত সুন্দর পরিবেশ, এত ফুল, মাশাল্লাহ, যেমন মনটাও ভালো হয়ে যায়, ঠিক তেমনি আসলে হাঁটতেও অনেক বেশি ভালো লাগে। আজকে যেহেতু একটা হাঁটাহাঁটির টার্ম দিয়ে শুরু করেছি আমার ভ্লগ, তাই আজকে আমার কিন্তু ম্যারাথনের আরেকটা স্পেশাল ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ডভ প্রেজেন্ট অ্যাক্টিভ পালস উইমেন্স রানে এবার আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেটার কিট কালেকশন করার জন্যই আমি গিয়েছিলাম গুলশানে। সবসময় কিন্তু এই ধরনের ইভেন্ট নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি, কেন যেন এই ইভেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। এরপর গিয়েছিলাম এসএ টিভিতে এবং গিয়ে দেখা হয়ে গিয়েছিল এই সিঙ্গার আপুর সাথে। আর গুলশানে গেলে অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে এবারের ভাইরাল যে ফুচকা ভাইয়ের ফুচকা, সেটা অবশ্যই আমি ট্রাই করব। তো অবশেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে রেখেছেন ভরপুর চানাচুর আর এই যে মজার দই, সব কিছু মিলে অন্যরকম অনেক বেশি ভালো লেগেছিল। সবসময় দেখা যেত যে যখন কারো ব্লগ দেখতাম খুব খেতে ইচ্ছা করতো। লাস্ট টাইম আমাদের যে ফারিয়া নেওয়াজ আপু আছেন, আপুর ব্লগ দেখে খেতে ভীষণ ইচ্ছা করছিল। আপু একদম রাত ৩টার সময় চলে গিয়েছিল ফুচকা খেতে। সো আমি এবং সিস্টার বাবা দুজন মিলে আগে থেকে প্ল্যান ছিল যে আজকে যেহেতু আমরা গুলশানে যাব, তাহলে অবশ্যই এই ফুচকাটা ট্রাই করব। আর আপনারা যারা খুব বেশি টক দই লাভার আছেন বা দই ফুচকা লাভার আছেন, তারা কিন্তু অবশ্যই যাবেন। আর এই যে একটা বিশাল বড় ফুচকা মুখের মধ্যে যখন পুরে দেই, মনে হয় যেন রাজ্যের সুখ একদম মানে মিলেমিশে একাকার। এটা আসলে এক্সপ্লেন করার কোনো ভাষা নেই। সো ফুচকা ট্রাই করছিলাম এবং পরদিন যে আমার রানিং ইভেন্ট ম্যারাথনে যাব, সেটার আসলে কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। আর এরপরেই তো চলে যাচ্ছি বাসার দিকে। প্রতিদিনই কিন্তু প্রায় বৃষ্টি এবং আমার এই ব্লগটা কিন্তু লাস্ট টাইম যে নিম্নচাপ ছিল সেই সময়কার। এবং এটা হচ্ছে ইভেন্টের দিন, ঠিক ভোর ৫টা ফজরের নামাজ পড়ে যখন এসেছি তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। বুঝতে পারছিলাম না যে আসলে ইভেন্টে যাব কি যাব না, কিন্তু কোনো কিছুই আসলে আমাদের আটকে রাখতে পারিনি। এই টুপটাপ বৃষ্টিতেই যখন ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে রানিং ইভেন্ট অবশ্যই হবে, সো আসলে চলে গিয়েছিলাম। এবং এবার কিন্তু আমি একা নই, আমার সাথে আছেন আমাদেরও কিছু স্পেশাল মানুষজন। আর যারা এই ধরনের ম্যারাথনে অংশগ্রহণ করতে চান কিংবা রানিং, জগিং, এক্সারসাইজ এই ধরনের ইভেন্টগুলো আসলে পছন্দ করেন, আমার মনে হয় আমার আজকের এই ব্লগের এই অংশটা তাদের খুব ভালো লাগবে। সো এই তো চলে আসলাম আমরা একদম ইভেন্টের খুব কাছে। আমাদের যে স্পেসটা ছিল সেটা হচ্ছে হাতিরঝিলে এমফি থিয়েটার। তো আমার মতো অনেকেই দৌড়প্রেমী যারা আছেন, শত বাধা উপেক্ষা করে এই বৃষ্টিতেই কিন্তু চলে এসেছেন। এবং ওই যে বলছিলাম আমি একা নই, এবার কিন্তু আমার ৩ কলিগ, মানে আমরা ৩জন মিলে কিন্তু এবারে ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম। এবং এই ইভেন্টটা যেহেতু ছিল শুধুমাত্র ফিমেলদের জন্য, তাই আমার কাছে এটা অনেক বেশি অন্যরকম লেগেছে। মনে হচ্ছিল যে এটাকে মিস করা একদমই যাবে না। সামনের যে ইভেন্টগুলো আছে সেগুলোতেও অবশ্যই ইনশাল্লাহ অংশগ্রহণ করব। এবং গতবার আমি যে ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম সেটার জন্য কিন্তু আমার অফিস থেকে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল এবং আমাকে রিওয়ার্ডও দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। সো সব আসলে অনুভূতিকে শক্তিতে রূপান্তর করে এবারও কিন্তু আর একটা রানিং ইভেন্টে এবং শুরু করে দিলাম দৌড়। সামনে একদম নীল হিজাব পরা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার হাজব্যান্ড বলছিল যে যদি এটা মেয়েদের ইভেন্ট না হতো তাহলেও সে আমার সাথে রান করতো। লাস্ট ইভেন্টে কিন্তু আমরা দুজনেই একসাথে ছিলাম এবং সত্যি অনেক বেশি ভালো লাগে। এবং সবচেয়ে ম্যারাথনে কষ্টের বিষয়টা হচ্ছে এত সকালে ঘুম থেকে উঠে আসলে আসা। তবে যখন স্পটে আমরা চলে আসি তখন কিন্তু আর কোনো কষ্টই থাকে না। আর সব শেষে যখন আমরা ফিনিশিং লাইনটা একদম টাচ করে ফেলি, তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আমরা একদম ৩জন মিলে একসাথেই বলেছিলাম যে আমরা ফিনিশিং লাইন টাচ করব এবং আলহামদুলিল্লাহ সেটা আমরা পেরেছি। এবং এই ইভেন্টটা শেষ করার পর আসলে চিন্তা করছিলাম এর পরের ইভেন্ট কবে আছে, সেটাতে অবশ্যই অংশগ্রহণ করব। আর ইভেন্ট থেকে পাওয়া আমার কিছু সুন্দর ছবি, বিস্ময়কর মুহূর্ত আমি বলবো আমার কাছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
ইভেন্ট যেহেতু অনেক সকালেই শেষ হয়ে যায় এবং আজকে বাসায় আসার পরে দেখি যে আবারও বৃষ্টি শুরু হচ্ছে। হয়তো আমাদের অনেকের কাছে বৃষ্টি উপভোগের, কিন্তু যারা আসলে বাইরে আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তাদের কাছে কিন্তু এই বৃষ্টিটা অনেক বেশি দুর্ভোগ। যেমন এই যে পাঠাওয়ের এই ভাইয়াটা আর কি, ফুড পান্ডার এই ভাইয়াটা আসলেন, তখন আসলে খুব কষ্ট মনে হচ্ছিল যে জীবিকার তাগিদে তাকে আসলে কতটা কষ্ট করতে হচ্ছে। আমাদের মতো হয়তো বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করতে পারছে না। তবে যে যার থেকে আসলে হোক না কেন, সবাই সবসময় ভালো থাকুক। যে কোনো দুর্যোগ দুর্ভোগে আসলে ভালো থাকুক, কারোর জন্যই দুর্যোগ বা দুর্ভোগ কাম্য নয়। তো এত সুন্দর বৃষ্টি যখন আমি উপভোগ করছি, বৃষ্টির একটা যে স্মেল আছে সেটা যেমন পাচ্ছি, ঠিক তেমনি আমার রান্নাঘরে কিন্তু আজকে হচ্ছে খিচুড়ি। আর আজকে আমি খুবই লাকি, আলহামদুলিল্লাহ। আমার মতো মনে হয় ভাগ্য সবার হয় না। সো সেটা হচ্ছে, আমাকে আজকে একদম রেস্টে রেখেছে, যেহেতু ইভেন্টের পর আমার একটু পা ব্যথা করে বা একটু দেখা যায় যে ভালো লাগে না, বা আমি একটু রেস্টে থাকি আর কি। তা আমাকে একদম রেস্টে রেখে নিয়ে বসিয়ে দিয়েছে খিচুড়ি, আর সেই সাথে আছে আরও অনেক আইটেম। আমি আর সিজার বাবা বসে বসে বৃষ্টি দেখছিলাম, আর নীর ওদিকে একা হাতে সব কিছু করছিল। এদিকে চিংড়ির ভাজা করেছে, একটু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা, বেগুনের একটু দো পেঁয়াজা করেছে, আর সেই সাথে আমাদের এই তো চিকেন, বিভিন্ন রকমের সবজি, সব কিছু দিয়ে খিচুড়ি তো আছেই। আর এখানে মরিচ ভর্তা করে নিচ্ছে সিজদার বাবা। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া যে আমি এরকম একটা সাপোর্টিভ ফ্যামিলি পেয়েছি। সত্যি আসলে এরকম কিন্তু হয় না। হয়তো বা হাজব্যান্ড দেখা যায় রান্নাবান্নার ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে বা চাকরি করার ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে, কিন্তু এরকম ইভেন্টে নিয়ে যাবে এত ভোরবেলা, তার কোনো আসলে এখানে স্বার্থই নেই। এই যে নিঃস্বার্থ উপকারিতা, এই যে নিঃস্বার্থ ভালোবাসা, সাপোর্ট সবসময় আমাকে দিচ্ছে, তার কারণে কিন্তু আমি এগিয়ে যেতে পারছি। আলহামদুলিল্লাহ সবাই মিলে ফুডটা এনজয় করলাম, এবং পরে কিন্তু আমার মা বাদাম দিয়ে এটা বাদামের চিক বানিয়েছিল। তবে এত সুন্দর ফুড এনজয় করতে করতে বিদায় নিব আজকের ভ্লগ থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।